এক সেকেন্ড। আপনি বলুন। হ্যাঁ, রেডি আছি আমরা। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন, নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগেও অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল, যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, যে জন্য আমি ডেকেছিলাম, যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। একটা প্রশ্ন আছে, আমি বিজেপি নিউজ 18 থেকে, যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন সরাচ্ছে? আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি?
দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। ছেলেটা একেবারে গুড়িয়ে গেছেন। দর্শক দেখুন, শুনলেন তো, উনি ভোট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ভোটের যে কন্টেস্ট সেখান থেকে উনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। আজকে প্রেসের সামনে সেই ঘোষণা করেছেন। ফলতার জাহাঙ্গীর খান পুষ্পা, যিনি বলেছিলেন যে ঝুঁকেগা নেহি, ঝুঁকে গেছেন। 21 তারিখে ভোট, আজকে ভোটের শেষ প্রচার। শুভেন্দু অধিকারী এখনও ওনার এলাকাতেই আছেন, রোড শো করছেন, আর তার মধ্যে উনি এই ঘোষণা করছেন। একটা কারণ দেখাচ্ছেন যে মুখ্যমন্ত্রী আবার কি সম্মানীয় মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীকে সম্মান দিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেন। বুঝতে পারছেন কি অবস্থা? তো হ্যাঁ, উনি স্পেশাল প্যাকেজ দেবেন বলেছেন ফলতাতে। তো ফলতার উন্নয়নের জন্যে, শান্তির জন্যে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ওনার বক্তব্য। কিন্তু বক্তব্য যেটুকু বলেছেন সেটা তো শুনলেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ যেটা সেটা দেখুন দর্শক, কতটা গড়িয়ে গেছেন। উনি এইরকম ছিলেন? জাহাঙ্গীর খান এইরকম ছিলেন? হ্যাঁ, ওনার কি দাপট, কি হুঙ্কার, কি হুঁশিয়ারি। আজকে বলছেন অন্য কোনো প্রশ্ন করবে না, ছেড়ে দিন। মানে উঠে পালালেন যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে কেন ওইসব করতে গেলেন, কেন ইভিএমটাকে ওইরকম ব্লক করতে গেলেন, ওইসব না করলে তার এখন এরকম নতুন করে ভোট তো হতো না। তো উনি উত্তর দিতে পারছেন না, প্রশ্ন নিতে পারছেন না। শেষে হাত জড়ো করে চলে গেলেন, বললেন যা বলার জন্য ডেকেছি আমার হয়ে গেছে। 3 মিনিটের একটা বক্তব্য দিয়ে চলে গেলেন, আমি ভোটে আর লড়ছি না, এটা জাস্ট বলে চলে গেলেন। মানে কি অবস্থা হয়েছে পুষ্পার, দর্শক ভাবুন। এই জাহাঙ্গীর খানের কি দাপট ছিল, এবং মানুষও অতিষ্ঠ হয়ে পড়ছিলেন। ওখানে প্রচুর অত্যাচার হয়েছে, প্রচুর। 21-এর ভোটের পরে প্রচুর সন্ত্রাস কায়েম হয়েছে, অভিযোগ পর্যন্ত থানাতে নিত না পুলিশ। এবং দেখেছেন নির্বাচন কমিশন এবার যেভাবে কাজটা করছিল, তার মধ্যেও প্রভাব খাটিয়ে সন্ত্রাস কায়েম করে ভোটটা করানোর চেষ্টা হয়েছিল। ইভিএম ব্লক করা ইত্যাদি এ তো ছিলই, সে সঙ্গে আরও সন্ত্রাস কায়েম করা ছিল। অন্য কোথাও ভোট দেওয়া যাবে না এরকম ফতোয়া জারি করা ছিল। আর যেই সরকার পাল্টে গেছে এবং শুভেন্দু অধিকারী যেভাবে বিষয়টা ধরেছেন, এই যে বক্তব্য, এটা 2 দিন আগে উনি ওখানে দিয়ে এসছেন, বলে এসছেন যে কোথায় পুষ্পা। সত্যি পুষ্পার খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোনো প্রচার হচ্ছিল না, আর ওনার দলের যারা আছেন কলকাতার কালীঘাটের, কেউ ওখানে যাচ্ছিলেন না। তো খুঁজেও পাওয়া যাচ্ছিল না। একদিন পার্টি অফিসে এসেছিলেন, তারপর আর কোনো খোঁজ ছিল না। তো আজকে হঠাৎ করে উনি ঘোষণা করছেন যে উনি ভোটে লড়ছেন না। কেন লড়ছেন না? কিসের এত চাপ, কিসের বা এত ভয়? আমি দর্শক একটা কথা বলতে পারি, চাপ বা ভয় আমি তার ব্যাখ্যাতে আমি আসছি পরে, কিন্তু আমি আরও একটা যেটা ভাবছি, উনি কিন্তু পালাতে পারেন। উনি তো আজকে বলছেন ভোট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, ভোট তো আছে 21 তারিখে, রেজাল্ট হচ্ছে 24, তার মধ্যে উনি কিন্তু পালাতে পারেন। এটা আবার কোথাও মনে হচ্ছে, কারণ ওনাকে সত্যিই কিন্তু ছাড়া হবে না। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে বলে গেছেন এবং যেসব অভিযোগ ওখানে আছে, তার ভিত্তিতে ধরা হবেই। এবং তার সঙ্গে এক হচ্ছে হিংসা যেসব ঘটনা ঘটানো হয়েছে তার অভিযোগ, আর দ্বিতীয়ত অনেক প্রতারণা করা হয়েছে, জমি জায়গার প্রচুর অভিযোগ রয়েছে এই জাহাঙ্গীর খানের নামে। আমার ধারণা উনি কিন্তু পালানোর চেষ্টা করছেন, পালাবেন। দেখবেন এই ভোটে নেই তো, ভোটে লড়লে থাকতে হতো কাউন্টিংয়ের দিন পর্যন্ত, আর ভোটে না লড়লে আর তো থাকার কোনো বালাই থাকছে না, বা ভাবছেন যে আমার দিকে ততটা ফোকাস থাকবে না, বা আমি ভোটে লড়ছি না, আমি যেতেই পারি কোথাও বলে হয়তো দেখবেন সব গুটিয়ে নিয়ে পালাচ্ছেন। আমার ধারণা উনি পালাবেন 24 তারিখের আগে। আমার ধারণা উনি পালাবেন, এলাকায় থাকবেন না। এলাকার মানুষ একটু নজর রাখবেন তো আছেন কিনা, আমি বলছি আমার ধারণা। আমি দর্শক একটা কথা বলেছিলাম যখন ওই ভোটটা বাতিল হব হচ্ছে, আমি বলেছিলাম যে দেখবেন এই ভোট যখন নতুন করে হবে,
যদি নতুন করে নমিনেশন ফাইল করতে হয়, জাহাঙ্গীর খান দেখবেন নমিনেশন ফাইল করছেন না। দর্শক মনে আছে আমি এই কথাটা বলেছিলাম, যদি নতুন করে নমিনেশন ফাইল করতে হয় দেখবেন জাহাঙ্গীর খান নমিনেশন ফাইল করছেন না। তো এখন এখানে তো আর নতুন করে নমিনেশন ফাইলের ব্যাপারটা ছিল না, ওই আগের যে নমিনেশন তার ভিত্তিতেই ভোটটা হচ্ছিল, কিন্তু দেখুন নমিনেশন করেও উনি পালাচ্ছেন, ভোটে লড়ছেন না। মানে ওই আর কি যেটা বলেছিলাম যে নতুন করে ভোটে নমিনেশন হলে উনি ফাইল করবেন না, ওটাই বিষয়টা হয়ে যাচ্ছে। ফাইল যেহেতু নতুন করে করতে হয়নি, ফাইল যেহেতু করা ছিল, উনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। দেখুন এটা পরিষ্কার, ভীষণ ভয় পেয়ে গেছেন, এটা কিন্তু পরিষ্কার, অন্য কোনো কারণ নেই। উনি ভীষণই মানে ভয় পেয়ে গেছেন। আর কাদেরকে নিয়ে লড়বেন, সাথে তো কেউ নেই, এজেন্ট দেওয়ার লোক আছে নাকি? মানে আগে তো খুব ঘুরতেন না ওনার সঙ্গে জেকে বাহিনী বলে, জেকে বাহিনী, বাপরে বাপ। দর্শক মনে আছে তো যখন ওই অজয় পাল শর্মা ইউপি থেকে এসে যখন ওনার খোঁজে গিয়েছিলেন, ওনার খোঁজে গিয়ে তো একটা হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন, তো সেটাকে নিয়েও তো অনেক কিছু করা হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। এই যে আমি একটু শোনাই, একটু গল্পগুলো একটু শুনুন, নতুন করে শুনুন না। এই যে যখন হুমকি মানে হুঁশিয়ারি দিয়ে আসা যে শুধরে যেতে হবে, নাহলে কিন্তু খবর আছে। তো তারপরে যখন পরবর্তী সময়ে পরের দিনে ওনার অফিসের পাশ দিয়ে যাচ্ছিল কনভয়, সেই সময় যখন চলে গেছেন আর কি কনভয় মানে উনি যখন বেরিয়ে গেছেন, কনভয়ের কিছু গাড়ি যখন পেছনে থেকে গেছিলো, সেই সময় ওনার বাহিনীর লোকেদের কি মানে ছটকাছটকি, জামা খুলে একেবারে জামা খুলে, মনে আছে দর্শক? এখন কিন্তু সেই সব কেউ নেই পাশে, তো লড়বেন কারো ভরসায়। আগে দেখুন দর্শক, অজয় পাল শর্মা ইউপির IPS, ওনারকে পর্যবেক্ষক করা হয়েছিল ওই এলাকায়, তো উনি কীরকম শুধরে যাওয়ার বার্তা দিয়েছিলেন, তারপর কি হলো। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। মানে যখন উনি বেরিয়ে গেছেন, পরদিনে যখন উনি বেরিয়ে গেছেন, পেছনে গাড়ি গেছে কিছু, সেই গাড়িগুলোকে দেখতে পেয়ে, উনি যখন ছিলেন তখন কিন্তু এরকম দম ছিল না, উনি যখন বেরিয়ে চলে গেছেন অনেকটা, পেছনের গাড়িগুলোকে সামনে আবার জামা খুলে দেখাচ্ছেন। জাহাঙ্গীর খানও আবার বাইরে বেরিয়ে এসে খুব ফুটানি। এবং তারপর একটা কথা শুনেছিলাম, নিশ্চয়ই তো আপনাদের মনে আছে, উনি বলেছিলেন একটা কথা যে পুষ্পা ঝুঁকেগা নেই, কারণ ওনাকে সিঙ্গম বলে একটা চর্চা হচ্ছিল অজয় পাল শর্মাকে। তো তখন উনি মানে যেটা মানে বলছিলেন, আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই উনি ঠিক কী বলেছিলেন, যে পুষ্পা মানে উনি সিঙ্গম হলে আমি পুষ্পা, ঝুঁকেগা নেই। দেখুন দর্শক, সেই পুষ্পারই এখন কি হাল তাহলে বুঝতে পারবেন। ওয়েট। উনি নিজেকে সিংহম মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে, কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। পুষ্পা কারো কাছে ঝুঁকবেন না। আর দেখুন সেই জাহাঙ্গীর খানের এখন কি অবস্থা, যেমন ভিজে বেড়ালের মতো একটা জায়গায় একটা কোণে বসে প্রেসের সামনে বলছেন, তাও কতক্ষণে ওখান থেকে উঠে পড়তে পারেন সেটাই আমরা দেখলাম। জাস্ট ঘোষণা করলেন আমি লড়ছি না বলে উনি জাস্ট উঠে চলে গেলেন। সেই জাহাঙ্গীর খান, পুষ্পা, ঝুঁকেগা নেই, কত হুমকি, কত হুঁশিয়ারি, আর সেই এখন দেখুন মানে রণে ভঙ্গ দিলেন, ভোটে লড়বেন না বলে। তো দর্শক মানে এই হচ্ছে ব্যাপার। কিন্তু আসলে উনিও বুঝছেন যে শুভেন্দু অধিকারী এলাকাতে গিয়ে যেভাবে মানে ওয়েব তৈরি করেছেন, এবং সত্যিই শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছেন, এই যে মানে শুভেন্দু অধিকারী যেভাবে ওয়েব তৈরি করেছেন, আজকেই তো ওখানে র্যালি করছেন, দেখুন না কত লোকজন। তো কোন ভরসায় উনি লড়বেন দর্শক? এক হচ্ছে ভোটে
জেতার তো কোনো জায়গা নেই। 2 হচ্ছে সরকারের পরিবর্তনের কোনো জায়গা নেই। 3 হচ্ছে পুরো ফোকাস চলে এসছে ওর দিকে, যে মানে যেসব অন্যায় অভিযোগ যেগুলো সব আগে করেছেন আর কি, যেসব অভিযোগ রয়েছে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার। ফলে গলা দিয়ে আওয়াজটা বের হবে কি করে, হাত পা ঠিকঠাক চলবে কি করে, হাত পা কাঁপছে তো, আর কালীঘাট থেকেও তো কোনো সাহায্য সহযোগিতা নেই। তো উনি লড়বেন মানে কি করে? লড়তেন তো এতদিন জোর করে তো ভোটটা করতেন, সঠিক ভোট করলে তো উনি কোনোদিনই জিততে পারবেন না। তো উনি কোন ভরসায় লড়বেন? আবার লড়তে গিয়ে সময় ব্যয় করতে হবে, বরং ওই সময়ে যদি কেটে পড়া যায়, হতে পারে দর্শক সেই জন্যই উনি রণে ভঙ্গ দিলেন। আমি আবার বলছি, একটু নজর রাখবেন। আমার ধারণা 24 তারিখের মধ্যে উনি এলাকা থেকে কেটে পড়বেন, পুরো সব পরিবারে কেটে পড়বেন। আমার কিন্তু কোথাও সেটা মনে হচ্ছে। দর্শক বলবেন, যারা এলাকার মানুষ তারা আরও বেশি করে বলবেন কেন এরকম করলেন পুষ্পা। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।